পুলিশের কিছু অপেশাদার ও উচ্চবিলাসী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। তিনি বলেন, যে সকল পুলিশ সদস্য অপেশাদার আচরণ করেছে তাদের আইনের আওতায় আনা হবে। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা জানান। বিস্তারিত বিপুল চৌধুরীর রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এভাবেই নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। ঘটনায় বিক্ষুব্ধ জনতা দেশের বিভিন্ন স্থানে পুলিশের উপর চড়াও হয়। তাদের এমন কার্যক্রমকে রীতিমতো ধিক্কার জানায় দেশের সাধারণ মানুষ, যা পুরো বাহিনীর ভাবমূর্তিকে নষ্ট করেছে। বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। ডিএমপি সহ সারা দেশে অনেক পুলিশ সদস্য আহত এবং নিহত হয়েছেন। প্রাণ ভয়ে আত্মগোপনে ছিলেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যগণ। ডিএমপির নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান জানান, বিগত স্বৈর সরকারের চিহ্নিত পুলিশ কর্মকর্তাদের অপেশাদার আচরণের জন্য আইনের আওতায় আনা হবে। এ সময় পুরো বাহিনীকে ঢেলে সাজানোর কথাও জানান তিনি। যে কোনো বিষয় তো তাৎক্ষণিক হয় না, তাই না? এটা একটা প্রক্রিয়া। তবে আপনারা এটা যে পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন, পরিচ্ছন্ন দেখতে পাবেন, নিউ ফেস দেখতে পাবেন। আর যাদের আস্থার সংকট বলছেন, এনারা থাকবেন না। এটি পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে। এখানে আপনার দুর্নীতি, অনিয়ম, অন্যায় এর কোনো স্থান থাকবে না। এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে কর্ম পরিকল্পনা থাকবে, একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই যে আপনারা ধরিয়ে দেন কে এরকম যে অপরাধমূলক কাজগুলো করছে, নিয়ম বহির্ভূত বিধিবিরোধী কাজগুলো করছে, এগুলো আপনারাও ইনফরমেশন আমাদেরকে দিবেন এবং অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব। আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ যারা বৈধ অবৈধ অস্ত্র ব্যবহার করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান ডিএমপি কমিশনার। উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ এবং আমরা আইন অনুযায়ী। বিপুল চৌধুরী, চ্যানেল এস, ঢাকা। মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের